আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজ আপনাদেরকে নির্দিষ্ট কোনো ওষুধ সম্পর্কে বলবো না। আজ নির্দিষ্ট কোনো ওষুধ সম্পর্কে আলোচনা করব না। আজ আপনাদেরকে জানাবো আপনারা যখন ওষুধ কিনতে যাবেন তখন কোন কোন বিষয়ে লক্ষ্য রাখবেন, কোন কোন বিষয় জেনে আপনারা ওষুধ ক্রয় করবেন। আপনারা যখন ওষুধ ক্রয় করতে যাবেন, আপনারা যখন ওষুধ কিনতে যাবেন, তখন আপনারা সর্বপ্রথম দেখবেন যে ওষুধটি আপনি কিনতেছেন সেই ওষুধটির মেয়াদ আছে কি না। সেই ওষুধটির মেয়াদ দেখে নেবেন, সেই ওষুধটির ডেট দেখে নেবেন। ওষুধের গায়ে মেয়াদ লেখা থাকে, আপনারা অবশ্যই ওষুধের মেয়াদ দেখে নেবেন। ওষুধের মেয়াদ যদি না থাকে, সেই ওষুধ আপনারা যদি মুরগিকে খাওয়ান তাহলে মুরগির অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই মেয়াদ আছে কিনা ওষুধে সেটা ভালো করে দেখে নেবেন। আপনি যে কোম্পানির ওষুধ কিনতে চাইতেছেন এটা সেই কোম্পানির ওষুধ কি না, আপনি যে গ্রুপের ওষুধ কিনতে চাইতেছেন এটা সেই গ্রুপের ওষুধ কি না, এগুলো ভালোভাবে যাচাই করে তারপরে দেখে শুনে আপনারা ওষুধ কিনবেন। আপনারা যদি মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিনেন এবং মুরগিকে খাওয়ান, আপনার সব ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, ঠিকঠাক থাকে, তারপরে আপনি আপনার মুরগিকে বাঁচাতে পারবেন না। কারণ আপনি যদি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়ান তাহলে আপনার মুরগি আরও বেশি অসুস্থ হয়ে যাবে। আপনারা সবসময় ভালো কোম্পানির ওষুধ কিনবেন, ভালো কোম্পানির ওষুধ ক্রয় করবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন মুরগিকে একটি ভালো কোম্পানির ওষুধ খাওয়ানোর জন্য। ভালো কোম্পানির ওষুধ খাওয়ালে মুরগি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবসময় মুরগির জন্য ওষুধ নির্বাচন করার সময় ভালো কোম্পানির ওষুধ নির্বাচন করবেন, ভালো দেখে ওষুধ নির্বাচন করবেন এবং ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগির প্রতি ভালোভাবে যত্ন নেবেন, মুরগিকে সবসময় যত্ন করে পালবেন। আর মুরগিকে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন। মুরগির ওষুধ প্রয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। সবসময় মুরগিকে সঠিক নিয়মে ওষুধ খাওয়াবেন। ওষুধের প্যাকেটের গায়ে যে নিয়মাবলী লেখা থাকে সেগুলো ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনারা সঠিক নিয়মে মুরগিকে ওষুধ খাওয়াতে পারবেন। ওষুধ খাওয়াতে আর কোনো ভুল হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।